নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদী। বাছাই করা 30টি কোশ্চেন নিয়েছি। প্রত্যেকটি কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসন্ন টেস্ট পরীক্ষার জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলে যাবো প্রথম কোশ্চেনে। জোয়ারের জলে পুষ্ট নদী হলো ময়ূরাক্ষী, বালাসন, কংসাবতী নাকি ইচ্ছামতি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইচ্ছামতি। জোয়ারের জলে পুষ্ট নদী হচ্ছে ইচ্ছামতি। এছাড়া পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট কয়েকটি নদীর নাম হলো মাতলা, কালিন্দী, রায়মঙ্গল। এছাড়া ইচ্ছামতি তো রয়েছে। এই সকল নদীর জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত এবং জোয়ার। এই জন্য গ্রীষ্মকালে এই সকল নদীর জল হচ্ছে অধিকাংশই শুকিয়ে যায়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কলকাতা যে নদীর তীরে অবস্থিত, হুগলি, ভাগীরথী, পদ্মা নাকি গঙ্গা? সঠিক অ্যান্সার হবে অপশন এ, হুগলি। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। চলে যাব পরবর্তী কোশ্চেনে। পশ্চিমবঙ্গের নিত্যবহ নদীগুলির মধ্যে প্রধান হলো পদ্মা, গঙ্গা, যমুনা নাকি ইচ্ছামতি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, গঙ্গা। নিত্যবহ নদী কাকে বলে? না, যেসব নদীতে সারা বছর ধরে জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীগুলির নাম। চলে যাব পরবর্তী কোশ্চেনে। পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীটি হলো দামোদর, ময়ূরাক্ষী, জলঙ্গি নাকি হুগলি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হুগলি। পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীটির নাম হচ্ছে হুগলি। হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। চলে যাব পরবর্তী কোশ্চেনে। জোয়ারের জলে পুষ্ট নদীটি যে অঞ্চলে প্রবাহিত হয়, অপশানে রয়েছে রাঢ়, তরাই, উত্তরের সমভূমি নাকি সুন্দরবন? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সুন্দরবন। সুন্দরবন অঞ্চলে জোয়ারের জলে পুষ্ট নদীগুলি রয়েছে, যেমন কোন নদীগুলি? মাতলা নদী, বিদ্যাধরী নদী। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মুর্শিদাবাদের কাছে গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে সেই স্থানের নাম কি? অপশানে রয়েছে সাগরদিঘি, ধুলিয়ান, বেলডাঙ্গা নাকি বহরমপুর? সঠিক অ্যান্সার হবে ধুলিয়ান। চলে যাব পরবর্তী কোশ্চেনে। বাংলাদেশে প্রবেশকারী গঙ্গার শাখা নদীটি হলো, অপশানে রয়েছে পদ্মা, যমুনা, রূপনারায়ণ নাকি গঙ্গা? সঠিক অ্যান্সার হবে অপশান এ, পদ্মা। বাংলাদেশে প্রবেশকারী গঙ্গার শাখা নদীটির নাম হচ্ছে পদ্মা। চলে যাব পরবর্তী কোশ্চেনে। বরফ গলা জলে পুষ্ট নদী দেখা যায় মালভূমি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, সমভূমি অঞ্চলে নাকি মরুভূমি অঞ্চলে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, পার্বত্য অঞ্চলে। বরফ গলা জলে পুষ্ট নদী দেখা যায় পার্বত্য অঞ্চলে। তুষার বা হিমবাহ অধ্যুষিত উচ্চ অঞ্চল থেকে অসংখ্য উপনদী কর্তৃক সেই বরফ বা তুষার গলা জল পরিবাহিত হয়ে একটি মূল নদী গঠিত হলে সেই নদীকে বলা হয় বরফ গলা জলে পুষ্ট নদী। উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? না, গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্ট গঙ্গা নদী হচ্ছে একটি উল্লেখযোগ্য বরফ গলা জলে পুষ্ট নদী। চলে যাব পরবর্তী কোশ্চেনে। তিস্তা, তোরসা, জলঢাকা নদী প্রবাহিত হয়েছে পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চলে নাকি উপকূলীয় অঞ্চলে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, পার্বত্য অঞ্চলে। তিস্তা, তোরসা, জলঢাকা নদী প্রবাহিত হয়েছে পার্বত্য অঞ্চলে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। গরুমারা অভয়ারণ্য যে নদীর তীরে অবস্থিত, অপশানে রয়েছে তোরসা, জলঢাকা, লিস নাকি রায়ঢাক? সঠিক অ্যান্সার হবে অপশন বি, জলঢাকা। গরুমারা অভয়ারণ্যটি জলঢাকা নদীর তীরে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। চলে যাব পরবর্তী কোশ্চেনে। পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদীটি হলো, অপশানে রয়েছে তিস্তা, তোরসা, মহানন্দা, মেচি। সঠিক অ্যান্সার হবে অপশান এ, তিস্তা। তিস্তা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম একটি নদী, দীর্ঘতম বা বৃহত্তম একটি নদী। এই নদীটি হিমালয়ের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয় এবং এর উপরের দিকে সংকীর্ণ প্রবেশপথ তৈরি করে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে, অপশানে রয়েছে 540 কিমি, 530 কিমি, 520 কিমি নাকি 510 কিমি?
সঠিক অ্যান্সার হবে অপশান সি 520 কিমি। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে 520 কিমি। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্যটা তাহলে কত না 520 কিলোমিটার। চলে যাব পরবর্তী কোশ্চেনে। তিস্তার দৈর্ঘ্য কত? অপশানে রয়েছে তিস্তার দৈর্ঘ্য দেখে নেব। অপশানে রয়েছে 711 কিমি, 611 কিমি, 315 কিমি নাকি 120 কিমি। সঠিক অ্যান্সার হবে অপশান সি 315 কিমি হচ্ছে তিস্তার সর্বমোট দৈর্ঘ্য। এই 315 কিমির মধ্যে 115 কিমি হচ্ছে বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত। চলে যাব পরবর্তী কোশ্চেনে। যে নদীর জল লবণাক্ত সেই নদীটির নাম হচ্ছে তিস্তা, তোরসা, ইচ্ছামতি নাকি জলঢাকা। সঠিক অ্যান্সার হবে অপশান সি ইচ্ছামতি। ইচ্ছামতি নদীর জল হচ্ছে লবণাক্ত। চলে যাব পরবর্তী কোশ্চেনে। পুনর্ভবা নদীটি যে নদীর সঙ্গে মিলিত হয়েছে তোরসা, মহানন্দা, কালাজানি নাকি জলঢাকা। সঠিক অ্যান্সার হবে অপশান বি মহানন্দা। পুনর্ভবা নদীটি মহানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদীটি নাম হলো তিস্তা, তোরসা, মহানন্দা নাকি জলঢাকা। সঠিক অ্যান্সার হবে তিস্তা। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদীটির নাম হচ্ছে তিস্তা। চলে যাব পরবর্তী কোশ্চেনে। ডিচেন ও লিচেন এই নদীদ্বয় মিলিত হয়ে সৃষ্টি করেছে কোন নদী। অপশানে রয়েছে মহানন্দা, জলঢাকা, তোরসা নাকি তিস্তা। সঠিক অ্যান্সার হবে অপশান বি জলঢাকা। ডিচেন ও লিচেন এই নদীদ্বয় মিলিত হয়ে সৃষ্টি করেছে জলঢাকা নদী। চলে যাব পরবর্তী কোশ্চেনে। এই রাজ্যের পশ্চিম দিকে উল্লেখযোগ্য নদীটির নাম হচ্ছে কি না ভৈরব, চূর্ণী, মাথাভাঙা নাকি দামোদর। সঠিক অ্যান্সার হবে অপশান ডি দামোদর। দামোদর হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের একটি নদী। চলে যাব পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি একটি মজে যাওয়া নদী। অপশানে রয়েছে দ্বারকা, জলঙ্গি, পিয়ালি নাকি বরাকর। সঠিক অ্যান্সার হবে অপশান বি জলঙ্গি। জলঙ্গি হচ্ছে একটি মজে যাওয়া নদী। চলে যাব পরবর্তী কোশ্চেনে। উত্তরবঙ্গের নদীগুলি অধিকাংশ পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, দক্ষিণ বাহিনী নাকি দক্ষিণ পশ্চিম বাহিনী। সঠিক অ্যান্সার হবে অপশান সি দক্ষিণ বাহিনী। উত্তরবঙ্গের নদীগুলি অধিকাংশ হচ্ছে দক্ষিণ বাহিনী নদী। চলে যাব পরবর্তী কোশ্চেনে। পশ্চিমের মালভূমি অঞ্চলের নদীগুলি অধিকাংশ পূর্ব বাহিনী, উত্তর বাহিনী, দক্ষিণ বাহিনী নাকি পশ্চিম বাহিনী। সঠিক অ্যান্সার হবে অপশান এ পূর্ব বাহিনী। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি হচ্ছে অধিকাংশই হচ্ছে পূর্ব বাহিনী নদী। চলে যাব পরবর্তী কোশ্চেনে। ওড়িশা রাজ্যের ওপর প্রবাহিত প্রধান নদীটির নাম হচ্ছে ব্রাহ্মণী, গঙ্গা, মহানদী নাকি ইন্দ্রাবতী। সঠিক অ্যান্সার হবে অপশান সি মহানদী। ওড়িশা রাজ্যের ওপর প্রবাহিত নদীটির নাম হচ্ছে কি না মহানদী। ছত্তিশগড়ের রায়পুর জেলার নাগরি শহরের নিকটবর্তী ফার্সিয়া গ্রামের নিকটে একটি জলাশয়ে এই নদীটির উত্থান ঘটে। এই নদীটি ছত্তিশগড় এবং ওড়িশা রাজ্যে অবস্থিত। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কংসাবতীর উপনদীটি কোনটি। সিলাই, কুমারী, মুন্ডেশ্বরী নাকি হিংলা। সঠিক অ্যান্সার হবে অপশান বি কুমারী। কংসাবতীর উপনদীটির নাম হচ্ছে কুমারী। চলে যাব পরবর্তী কোশ্চেনে। ভুটান সীমান্তের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে তিস্তা, মহানন্দা, তোরসা নাকি জলঢাকা। সঠিক অ্যান্সার হবে অপশান সি তোরসা। ভুটান সীমান্তের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে তোরসা। চলে যাব পরবর্তী কোশ্চেনে। দীর্ঘতম নদী তিছু, মানস, মোছু, আমছু। সঠিক অ্যান্সার হবে অপশান বি মানস। ভুটানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মানস। চলে যাব পরবর্তী এবং শেষ কোশ্চেনে। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ, দামোদর, অজয় নাকি ময়ূরাক্ষী। সঠিক অ্যান্সার হবে রূপনারায়ণ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মেদিনীপুর জেলার অন্যতম রূপনারায়ণ নদী যা দ্বারকেশ্বর নদ ও শিলাই নদীর মিলিত রূপ। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।